আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনার দয়ায় আমি খুব ভালো আছি। আজকের ভিডিওটা হয়তো একটু দেরি হবে, আশা করি পুরো ভিডিও জুড়েই সবাই থাকবেন। থাকলে হয়তো সামান্য পরিমাণ হলেও এই গবাদি পশু সেক্টরে যারা আছেন হয়তো একটু হলেও উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো শুরুতেই বলতেছি, আমরা যারা পানিতে ঘাস চাষ করি সেই ঘাসের বিবরণগুলো নিয়ে, প্রোটিন পার্সেন্টেজ নিয়ে, চাষ পদ্ধতি এবং কখন কোন ধরনের সার ব্যবহার করব, এই ধরনের আলোচনাগুলো হবে। এবং সেই সাথে এই ঘাসটা কীভাবে চাষ করলে আপনি খুব দ্রুত ফলন আনতে পারবেন, শাখা প্রশাখা বৃদ্ধি পাবে, জোপ হবে, ঘাস নরম থাকবে এবং উৎপাদন বেশি আসবে, এগুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো। দেখেন, আমি এখানে আজকে 10 দিন হয়েছে, 10 দিন এই যে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস চাষ করছি। জমি এই একটা সাইড, মানে ওই মাথা থেকে শুরু করে চাষ দিয়ে আসছে, এই মাথা দিয়ে ঘুরে আবার চলে গেছে, আর চাষ দিতে পারে নাই। মাটিটা বেশি কাদা ছিল, যেহেতু শুকনো জমি চর নাঙ্গল ছিল, তাই চাষ দিতে পারে নাই। তাই এই চাষ দেওয়ার সাইডে দেখেন ঘাস চাষ করছি, আর চাষ দেওয়ার সাইডেও চাষ করছি। উভয় জায়গায় খুব ভালোই ফলন হয়েছে। আর চাষ দেওয়া থাকলে হয়তো দেখা গেছে জঙ্গলটা পরিষ্কার করা লাগতো না, নাহলে হয়তো লাগবে। এখানে হচ্ছে পার্থক্য। আর এই জমি আমি শুরুতে আপনার প্রতি শতাংশ হিসাব করে 250 গ্রাম পটাশ, 250 গ্রাম ইউরিয়া সার, 250 গ্রাম ড্যাপ সার, পাশাপাশি আধা কেজি পটাশ সার, এরপরে আপনার 30% জমির জন্য আমি এখানে আপনার 20 কেজি জিপ সার, এরপরে 2 কেজি থিওবিট, 2 কেজি ম্যাগমা, 2 কেজি গ্রোজিং, তারপর জিঙ্ক সালফেট, এরপর আপনার একটা ভিটামিন সার আছে, নামটা হয়তো খেয়াল নাই, এগুলো সব একসাথে মিক্স করে 50% সার জমিতে প্রয়োগ করছি। প্রয়োগ করার পরে ঘাসটা চাষ করছি। যখন 3 থেকে 4 দিনের দিন ঘাসের পুষি বের হয়েছে, ওই টাইমে আবার ভিটামিন সারগুলো বাকি অংশটা বের করছি, মানে ছিটাই দিছি। এত হয়েছে কি, ঘাসটা খুব দ্রুত আসছে। তবে জমিটায় পানি আপনার দেওয়ার ব্যবস্থা একটু কম, কারণ নদী অনেক দূরে, পানি দেওয়ার ব্যবস্থা কম থাকার কারণে ফলনটা খুব স্লো আসছে। আর যদি পানি দেওয়া থাকতো জমিতে, আজকে হয়তো এই ভিডিও ধারণ করার আগে রাত্রে 4টা বাজে পানি দেওয়া শুরু করছি, আর এই যে সকাল বাজে 10টা পানি দেওয়া শেষ হয়েছে। হয়তো এই পানিটা এখন 5-7 দিন জমে থাকবে, এর মাঝে আমার ঘাসগুলো মোটামুটি বড় হয়ে যাবে। কারণ এখন যেহেতু আজকে আবার এই 10 দিনের মাথায় আপনার প্রতি শতাংশতে আধা কেজি হিসাব করে ইউরিয়া সার দিছি, আজকে দিছি। এই সারটা দেওয়া গেছে, আজকে খাবে, মাটিতে মিশে যাবে, 24 ঘন্টার মাঝে অ্যাকশন শুরু হবে। এবং আগামীকালকে আবার বিকেলে জমিতে পানি থাকবে, আগামীকালকে বিকেলে আবার এই জমিতে আপনার এই বাকি সার আধা কেজি করে আবার ব্যবহার করে দিবে। তাতে হবে আমার শাখা প্রশাখা দ্রুত বৃদ্ধি পাবে, দ্রুত ফলন আসবে, আমি দ্রুত গরুরে খাওয়াইতে পারবো। দেখেন, ঘাস চাষ করছি 100% জার্মেশন। তবে এই জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসটা চাষ করলে কি আগাছা পরিষ্কার করার প্রয়োজন পড়ে না, জমি চাষ দেওয়া সাথে সাথে ঘাস লাগাই দিলেই হয়ে যায়। সেক্ষেত্রে এই যে অজানা হাইব্রিড ঘাস, এটা আপনার আগাছা একটু পরিষ্কার করা লাগে, আগাছা পরিষ্কার করলে খুব ভালো হয়, না হলে জার্মেশন আসতে ভুল করে। তো আপনারা যারা এ ধরনের ঘাস চাষ করেন বা করবেন, অবশ্যই খেয়াল রাখবেন আপনার জমির উর্বরতা কী, জমির অবস্থান কী। জমির অবস্থান যাই হোক, যদি আপনারা ফলন বেশি চান, ঘাস নরম চান, সেক্ষেত্রে অবশ্যই সবসময় জমিতে চাইবেন ভিটামিন সার প্রয়োগ করার জন্য। দেখেন, আমি ইতিপূর্বে সব ভিডিওতে বলি, হকারদের মতো অবস্থা হয়ে গেছে যে ভিটামিন সারের কথা এত বলেন কেন বা এই দেখেন আমার এই ঘাসটা কাটিং উপজে হয়ে গেছে 100%, 100% পরিপক্ক কাটিং হয়েছে, তারপর আমার ঘাসগুলো কালো। দেখেন, একবারে মেঘের মতো কালো। অনেক সময় অনেক প্রতিবেদনে দেখবেন যে ঘাসের ভিডিও যখন করে তখন দেখা যায় ঘাসগুলো আপনার এই ম্যাচের কাঠিতে ধরে দিলে আগুন ধরে যায়। সেক্ষেত্রে আমার এটা পুরোটাই ভিন্ন, মানে ঘাস 90% পাতা এখনও খুব ভালো আছে, 10% পাতা শুয়ে গেছে মরা মরা টাইপ। কারণ এই জমিতে আমি ঘাস চাষ করার 2বার ভিটামিন সার প্রয়োগ করছি, এমনি ইউরিয়া সার প্রয়োগ করছি 4বার, যার কারণে ভিটামিন সারটা দেওয়া না আমার ঘাসের গুণগত মানটা ভালো আছে, উৎপাদন বেশি আসে, ফলন বেশি আছে। এখনও আপনারা যদি দেখেন ঘাস নরম আছে, কালো আছে, মেঘের মতো কালো আছে, ঘাসগুলো নরম আছে এবং খুব কোয়ালিটিফুল কাটিং আছে। এই ধরনের কাটিংগুলো ডেলিভারি দিই ইনশাল্লাহ। তো আপনারা চাইলে এই ধরনের কাটিংও আমার কাছ থেকে নিতে পারবেন। যেমন পানিতে চাষ করার জন্য আছে জার্মান হোয়াইট হাইব্রিড, অজানা হাইব্রিড, শুকনো জমির জন্য আছে সর্বোচ্চ পোটেনশিয়াল গাছ, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া। সর্বোচ্চ পোটেনশিয়াল বলতে তো গুয়াতেমালা বোঝা যায়, আমরা সবাই জানি, কিন্তু গুয়াতেমালা যেহেতু আমার কাছে শেষ হয়ে গেছে, এই মুহূর্তে নাই, আবার হয়তো 2-1 মাস পরে উপযোগী হয়ে যাবে, তখন হয়তো আপনারা জানতে পারবেন, কিন্তু এই মুহূর্তে যেহেতু নাই, এর জন্য আর কি সর্বোচ্চ প্রোটিন আছে
স্মার্ট নেপিয়া, এরপরে আছে জারাওয়ান হাইব্রিড, রেড পাকচং, এরপর আছে পাকচং। তবে এলিফ্যান্ট নামের কোনো ঘাস আমাদের দেশে নাই, ঝাড়া ঘাসকে এলিফ্যান্ট বলা হয়, কারণ নতুন নাম দিলে আমাদের দেশে ওই জিনিসটা খুব ভালো চলে, পপুলারিটি পায় ভালো, তো এই জন্য হয়তো আপনার এলিফ্যান্ট বলা হয় ঝাড়া ঘাসে। দেখেন খুব ভালো, খুবই ভালো আমার কাছে মনে হইতেছে, এবং খুব দ্রুতই আমি এখান থেকে ফলন পাবো। দেখেন এই হলো আমার ঘাসের প্লটটা, 2 সাইডে অজানা হাইব্রিড, মাঝখানে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস চাষ করছি। 100% কোয়ালিটিফুল ঘাস আসবে ইনশাল্লাহ। দেখেন এই যে, তো আপনারা চাইলে আর কি এই ধরনের ঘাসের কাটিংগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন, সেটা জার্মান হোয়াইট হাইব্রিড হোক, অজানা হাইব্রিড হোক, এরপর উঁচু জমির আছে যারা, রেড পাকচং, স্মার্ট। বিশেষ করে আপনার ঘাস চাষের মধ্যে নির্ভর করে আপনি একটা প্লটে যখন ঘাস চাষ করবেন, সেটা ঘাসটা আপনি কত দিনের জন্য চাষ করবেন, আপনারা সর্বপ্রথম আগে এটা নির্বাচন করতে হবে। আপনি যদি 1 বছরের জন্য চাষ করেন তাহলে এক প্ল্যান, 2 বছর হলে আর এক প্ল্যান, 5-7 বছর হলে আর এক প্ল্যানে চাষ করতে হবে। সেটা স্মার্ট নেপিয়া হলে দেখা গেছে যদি আপনি হিসাব করেন যে আমি একবার চাষ করব, চাষ করলে 8-10 বছর আমার ফলন দরকার, সেক্ষেত্রে আপনারা গ্যাপ বেশি দেবেন, পাশের গ্যাপ বেশি দেবেন, লম্বায় চারা গুণ দিবেন। আর যদি মনে করেন যে না 2-3 বছর আমার ফলন বেশি দরকার, তাহলে আপনি শুরুতে ফলন বেশি দরকার, তাহলে আপনি গুণ দিবেন। আর গ্যাপ বেশি দিলে হয় কি, ঝোপটা বড় আসে আর উৎপাদন বেশি হয়, গোড়ায় মাটি দেওয়ার অপশন থাকে। আর বিশেষ করে এই শুকনা জমির যে ঘাসগুলো আছে, স্মার্ট নেপিয়া, জারাওয়ান, গুয়াতেমালা, এলিফ্যান্ট, রেড পাকচং, এইসব ধরনের ঘাসে স্প্রে করা লাগে ভিটামিন জাতীয় বা কীটনাশক জাতীয়। সেক্ষেত্রে জার্মান হোয়াইট হাইব্রিড, অজানা হাইব্রিড, এইসব ধরনের ঘাসের জমিতে কখনোই স্প্রে করা দরকার হয় না, কখনোই দরকার হয় না, কারণ এই ঘাসটা আপনার পানির সাথে মিক্স, তো পোকায় আক্রমণ খুব কম করে না বললেই চলে। দেখেন আজকে 10 দিন ইনশাল্লাহ, যেহেতু আজকে সার প্রয়োগ করছে, আবার আগামীকালকে প্রয়োগ করবো, আর এই পানিটা যেহেতু এখন 4-5 দিন জমিতে জমে থাকবে, তাহলে আশা করতে পারি খুব দ্রুত ফলন আসবে। আর যেহেতু এখানে বর্ষার সময় 5-6 ফুট পানি হয়, মানে 4 মাস বর্ষার শুরু থেকে শুরু হয়, পানি যে জমা থাকে শুরু থেকে জমা হয়, এবং 4 মাস থাকে ফুল 5 ফিট 6 ফিট পানি থাকে। এরপর আর কি 2 মাস থাকে লেগে আপনার কম পানি, 6 মাস ফুল সবসময় পানি থাকে, আর 6 মাস আপনার লেগে শুকনো থাকে। যদি দেখা যায় 2 মাস 3 মাসও পানি থাকতো, তাহলে আমি এখানে আর কি একটু উঁচা করে জারা ঘাস বা স্মার্ট নেপিয়া চাষ করতে পারতাম। হয়তো দেখা গেছে এই যে জমিটা আমি রেখে দিছি, এখানে করার প্ল্যান আছে একটু উঁচা করে, যেমন বর্ষার 4 মাস ফুল পানি থাকে, ওই টাইমটা হয়তো দেখা গেছে পানিটা কমে গেলে মাটি উঁচা করে স্মার্ট বা জারা লাগাইতে পারি। তো যাই হোক, অনেক কিছুই বললাম আপনাদের সাথে, অনেক কিছু শেয়ার করলাম। আপনারা যারা ঘাস চাষ করেন, পানির ঘাস অবশ্যই জমিতে পানি রাখার চেষ্টা করবেন, যদি পানি থাকে তাহলে খুব দ্রুত ফলন আসবে। বিশেষ করে নোনা অঞ্চলে, যেসব অঞ্চলে নোনা মাটি, সেই অঞ্চলে আপনারা পটাশ সার কম ব্যবহার করবেন, জিপ সার, ম্যাগমা, থিওবিট, গ্রোজিং, এই ধরনের সারগুলো আপনারা একটু বেশি ব্যবহার করবেন, তাহলে আপনার ঘাসের প্রোটিন পার্সেন্টেজ ঠিক থাকবে, ঘাসের উৎপাদন ভালো আসবে, এবং মাটির কোয়ালিটি ঠিক হয়ে আসবে। তো আশা করি আপনারা হয়তো বুঝতে পারছেন। তো আজকের মতোই এখানে বিদায় নিব, এবং আপনাদের মূল্যবান মতামতগুলো আমার একান্তই প্রয়োজন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।